আসসালামু আলাইকুম। আমি প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর আজকে যখন আমি ঘটনাটা শুনলাম, আমরা খোঁজ রাখছিলাম, যেহেতু প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদের একজন নিয়মিত আলোচক ছিলেন এবং তিনি আজকে প্রায় এক বছরের উপর জেলে, এক বছর হতে যাচ্ছে। সম্ভবত 7 আগস্ট গত বছর তিনি অ্যারেস্ট হয়েছেন, তাহলে এক বছর আর 2 দিন বাদে। ফলে ওনার কি জামিন হচ্ছে কিনা এর সম্পর্কে আমরা খোঁজ খবর রাখছিলাম এবং ধাপে ধাপে যখন উচ্চ আদালতে হাইকোর্টে তাকে জামিন দেওয়া হলো, সরকার পক্ষ আবার দুদক আবার এটা আপিল করলো সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনে, সেসব ধারাবাহিকতা আমরা দেখছিলাম এবং শেষ পর্যন্ত তিনি জামিন পেলেন। তার জামিন নামা আমি আজ 29 তারিখ রাতে আপনাদের কথা বলছি, 27 তারিখ জেল গেটে পৌঁছানোর মাত্রই আইন তো এটাই বলে, যখন একটা মানুষের জামিননামা পৌঁছে গেছে তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া। কিন্তু নাজমুল হাসান কলিমুল্লাহ মুক্তি পেলেন না। নানান দিকে টেনশন বাড়তে থাকলো, চিন্তা বাড়তে থাকলো এবং অবশেষে আজকে এসে জানা গেল যে নাজমুল হাসান কলিমুল্লাহকে আরো একটি মামলায় যদি বলি ফাঁসানো হয়েছে, তাহলে কি খুব বেশি অবাক করা কথা বলা হবে? আপনারা যারা তার খবরটি এখনো পড়েননি, আমি তাদের জন্য একটু খবরটি তুলে ধরি, তাহলে আপনারা বুঝবেন ঘটনাটি কোন দিকে গড়িয়েছে। নাজমুল হাসান কলিমুল্লাহর এই খবরটি পাওয়ার পরে আমাকে একজন প্রশ্ন করলেন, যে জানতে চাইলেন তার অবস্থাটা আমরা জানি কিনা, কি অবস্থা। আমি শুধু বললাম যে আমার সেন্সে এইটুক ধরে না যে নাজমুল হাসান কলিমুল্লাহ এত বড় সন্ত্রাসী বাংলাদেশে কবে হয়ে গেল যে তাকে মুক্ত রাখলে পরে কি তিনি বিএনপি সরকার ফেলে দিবেন, অথবা তাকে মুক্ত রাখলে পরে ইউনূস সরকারের সময় তার কণ্ঠ যে সোচ্চার ছিল, তিনি কি এই বিএনপি সরকার বিরুদ্ধে হঠাৎ করে এইসব কথাবার্তা বলা শুরু করবেন? নাকি আমরা যেমন একটা সরকারকে গভীর পর্যবেক্ষণে রেখেছি, যে সরকারকে সময় দেওয়া উচিত। বাংলাদেশে একটা সরকার এসছে এতদিন পরে নির্বাচনের মাধ্যমে, এই দেশ প্রচন্ড আনস্টেবল একটা দেশ, আচ্ছা একটা সরকার আসছে, সে সুস্থিরে থাকুক, নাকি নাজমুল হাসান কলিমুল্লাহ সেইভাবে ব্যাপারটা ডিল করতেন? খবরে বলা হলো যে এবার হত্যা চেষ্টা মামলায় কলিমুল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন, এবং সেই খবরটি আমরা আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। এবং এটি এমনভাবে এই মামলাটির কথা উল্লেখ করা হয়েছে, নাজমুল হাসান কলিমুল্লাহর গ্রেফতার আবেদন করা হয়েছে, আমি ঠিক বুঝে পেলাম না যে উনি এত বড় জুলাই আন্দোলনে আমাদের এখানে তিনি যখন শো করেছেন, তিনি জুলাই আন্দোলনের পক্ষে অসংখ্য কথা বলতেন। তিনি বারবারই বলতেন যে আবু সাইদের মৃত্যুর পরে আমি সেটা নিয়ে সোচ্চার হয়েছি, আমি নিন্দা জানিয়েছি। তারপর জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানার মুস্তাইন বিল্লাহ সাব্বিরকে হত্যা চেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। আমি জানি না যে এই মুস্তাইন বিল্লাহ সাব্বির নাজমুল হাসান কলিমুল্লাহকে ওনাকে চিনতেন কিনা, অথবা এই মামলার যে বাদী তারা কি সত্যিকার অর্থে নাজমুল হাসান কলিমুল্লাহকে চেনেন কিনা। বুধবার দুপুরে ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের পরিদর্শক হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলাটির তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানা উপপরিদর্শক মোহাম্মদ আবু সাইদ গত 28 জুলাই আসামি কলিমুল্লাহকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। 27 জুলাই তার জামিন হয়ে গিয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন আদালতে আগামীকাল বৃহস্পতিবার শুনানির তারিখ নির্ধারণ করেছে। এই আবেদনে বলা হয়, হাজতি আসামি কলিমুল্লাহ এই মামলার ঘটনার সঙ্গে জড়িত আছেন মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। বর্তমানে তিনি জেল হাজতে আটক থাকায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর প্রয়োজন। মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত কার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত কলিমুল্লাহকে এই মামলায় গ্রেফতার দেখে কারাগারে আটকে রাখা একান্ত প্রয়োজন। 2025 সালের 7 আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। আর সেই অভিযোগ তো আছেই, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভিযোগ। বাংলাদেশে কত মানুষ জামিন পেয়ে গেল, কত মানুষ জেল থেকে বের হয়ে গেল, এর চেয়ে কত বড় বড় অভিযোগে, একদম সরাসরি খুনের অভিযোগে অভিযুক্ত মানুষও জামিন পাচ্ছে। কলিমুল্লাহর বিচার করতে হলে বিচার প্রক্রিয়া চলুক, মামলা চলুক, এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। এই বয়সী একজন মানুষ, একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তাকে এভাবে আইনের ভাষায় কি বলা যায়, আইন কি দেখে, এই যে এক একজন মানুষের জামিন হয় উচ্চ আদালতে, তারপরে তাদেরকে আবার
নতুন মামলায় অ্যারেস্ট দেখানো হয়, এগুলো কতটা আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে, এটাকে একদিন অনেক বড় প্রশ্ন হয়ে উঠবে না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।